গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। সবে থেকে উঠলাম, একটু আগে উঠেছি। আর মেয়ে স্কুলে যাবে, সেই কারণে উঠে পড়েছি তাড়াতাড়ি। আর আজকের মিনি ব্লগটা এখান থেকেই শুরু করছি। কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চলো, বেশি কথা বলবো না, দেখতে হবে। স্কুলে যাবে, ড্রেস পরবে। সাত সকালে ফোনটা নেবো হয়েছে বাবার। এই যেমন দাদাভাই ঘুমাচ্ছে। আর সকালে উঠে জানালাটা খুলে দিলাম, নিজে একটু আলো আসে, ভালো লাগবে দেখতে। আমার ঘরের পিছনে জানলা থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, রোজের মতো, প্রতিদিনের মতো। আজকের ওয়েদারটা একটু ভালো, বাট বৃষ্টি হচ্ছে কেন জানি না। ওয়েদার তো খুবই সুন্দর, দেখো, দেখতে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন? ওয়েদারটা দারুণ, ঠিক আছে। তাও যেন সেই বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভাব, ঠিক আছে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর করবো রান্না। চলো আমাদের সঙ্গে দেখাই কি রান্না করছি। চলো দেখতে আজকে রান্না করছি মাছ। ভাত বসে গেছে, গ্যাসে ভাত বসে গেছে। মাছের ঝোল আজকে, আর এই গরমে ভালো লাগছে না রান্না করতে, তো আজকে আর কিছু করবো না। চলো দেখতে থাকবো, রান্নাটা করি, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি যেভাবে করছি, আমি যেভাবে করি আর তোমরা যেভাবে করো, আমি তো জানি না কি কেমন করো, বাট আমি কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কে কেমনভাবে করো সেটা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে। চলো ভাজা করছি, মাছের তরকারি হবে। আমি তোমার শেয়ার করবো কীভাবে করছি না করছি, সবটাই শেয়ার করবো। কী দিচ্ছি না দিচ্ছি, কীভাবে করছি, কীভাবে করি, সেটাই সব শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবো না, প্লিজ সবাই দেখতে থাকবো। আমি আবারও বলছি, ভিডিওটা ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দিব, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের আমাদের কাছে কিছু বলবো, অনেক কিছু পাওয়ার মতন। হোক প্লিজ, যারা নতুন তারা সবাই একটু সাপোর্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বেশিও কথা বলবো না, দেখতে থাকবো, আপনার কাছে ভালো লাগবে। তবে মাছটা ভেঙে দিই, তারপর কথা হবে। দিলাম জিরে ফোড়ন, তারপর দিলাম লঙ্কা, তারপর দিয়ে দেবো আলু।
এবার দিয়ে দেবো টমেটো। এটা এখন ভাজা হবে ততক্ষণ হোক। আর মাছের ঝোল আর বেগুন ভাজা কষ্ট করে হবে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুতে দিয়ে দেবো মশলা। এবার দিয়ে দেবো মশলা। মশলাটা দিয়ে কষা হবে। এবারে ভেজে রাখা মাছ, তেলে বন্ধুরা মাছ এটা কষা হোক। কষা হয়ে গেছে তাই জল দিয়ে দিয়েছি। আর এইবারে একটু ফুটলে মাছটা দেবো। আলু এখনো সিদ্ধ হয়নি তাই দিইনি, আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো। আমার রান্নাটা শেয়ার করছি, তোমরা কীভাবে করো সেটা একটু কমেন্ট করে বলো, আর কেমন লাগলো সেটা একটু কমেন্ট করো। ভাত আর যাবো তরকারি মাছের, আর হচ্ছে বেগুন ভাজা। আজকের এটাই মেনু। এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা।